সুন্দর একটা মুহূর্ত দিয়ে শুরু করলে দেখবেন সারা দিনটা সুন্দরভাবে কাটে। আর যেই দিনটা বিষণ্ণতা দিয়ে শুরু করবেন সেই দিনটা বিষণ্ণতায় ভরে কাটে। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘর আমাদের এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে আমাদের শান্তির স্থান। আর সেই ঘরকে নতুন নতুন করে রূপ দিয়ে দেখুন, অসাধারণ লাগে। আর মাঝে মধ্যে ডেকোরেশনটা চেঞ্জ করলে সত্যিই ভালো লাগে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, আর কার কাছে কেমন লাগে জানি না। ফুল গাছগুলোকে শুধু একটু সেটিং করে রাখতে পারি না, সেটাই হচ্ছে সমস্যা। আমার বাচ্চারা হচ্ছে যে নষ্ট করে ফেলে, একটা অলরেডি নষ্ট করে ফেলছে। আমার হাজবেন্ডের খুব শখের গাছ বলতে পারেন, কিন্তু বাচ্চাদের জন্য ঠিক রাখতে পারলাম না। তো এটা নতুন করে অ্যাড করেছি এখন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই জায়গায় যদিও আগে বাচ্চাদের গাড়িগুলো সাজিয়ে রাখতাম, তো এখন বাচ্চাদের গাড়িগুলো একটু এদিক সেদিক করে রাখছি। আরো একটা কর্নার কেনার খুব ইচ্ছা আছে ফুলের, দুইটা। মানে একটা দেখলাম এখন খুব ভালো লাগে, কলা পাতার যেটা, ওইটা খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে চেরি ফুলেরটা, আমার খুব ভালো লাগে। একটা সময় যেহেতু আশা করছি হয়তো বা আমার ঘরের এক কোণে চলে আসবে। আমার সবচেয়ে মানে সহজ যে নাস্তাটা বাচ্চাতে, সেটা হচ্ছে এই নুডলস সিদ্ধটা। নুডলস সিদ্ধটা খুব পছন্দ করে আমার বাচ্চারা। তবে আমার ছেলেটা হচ্ছে যে এই নুডলস সিদ্ধ যখন করবো তখন আর কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র নুডলসটাই সিদ্ধ খাবে, ডিম দিতে পারবো না। ভাজিতে ডিমটা দিতে হবে, মানে ডিম ছাড়া কি আর নুডলস ভাজি আমরা করি নাকি? চিকেন এগ দিয়ে ভেজে দিলে খুব পছন্দ করে, কিন্তু সিদ্ধ করলে ও কিন্তু আর পছন্দ করে না। এদিকে একটু আচার শুকাইতে দিছি, আর ফাতিমা হচ্ছে আচারটা এসে এসে ও একটু একটু করে নিয়ে যাচ্ছে। যদিও সে পুরোটা খাচ্ছে না, কিন্তু একটু একটু করে নিয়ে নিয়ে কিন্তু অনেকটা নিয়ে গেছে, এবং কি একটু খেয়ে আবার ফেলে দিছে। মানে একটু টক, আচারটা টক ঝাল মিষ্টি। তো ওর কাছে মনে হচ্ছে যে এক কামড় দেই আবার ফেলে দেই, আরেকটা নিই। এরকম করতে করতে আমার প্লেটটা প্রায় অনেকটা খালি, যদিও পুরোটা খাইতে তো সে পারতেছে না। তো যাই হোক, মেয়ের সাথে একটু দুষ্টামি করলাম। আর আমি আসলে রান্নাঘরে কাজ করতেছিলাম এগুলো দিয়ে। আব্দুল্লাহ যখনই আসছিল বারান্দায়, আমার মেয়েও পিছে পিছে চলে আসছে, আর ও এত বেশি মজা করে খাচ্ছিল। যাই হোক, একটু একটু টক যেহেতু। আর পিচিদের আমার ছেলে মেয়ে দুইজনের একটা অভ্যাস ছিল যে ওরা না কোনো কিছু ওদেরকে যদি আমি অর্ধেক করে দিই সেটা খায় না, আর দেখা যায় যে মানে ছোট করে দিলে খাবে না, যেটা পুরা ওদেরকে গোটা গোটাই দিতে হয়। তো চলুন আরেকটা জিনিস দেখাবো। আজকে থেকে সম্ভবত এখানে মানে খেলাধুলা শুরু। এতদিন তো খেলছে বাচ্চারা, এখন থেকে সম্ভবত এখানে এসে যারা ট্রেনিং করবে, মানে প্র্যাকটিস করবে যারা, তাদের খেলাধুলা শুরু হয়েছে। তো এখনো কিন্তু কাজ ইনকমপ্লিট। কালকে রাত্রে অনেকক্ষণ ধরে নেটগুলা লাগাইছে, কমপ্লিট করতে পারেনি। সম্ভবত আজকে রাত্রে আবার শুরু করবে। আসলে তীব্র গরম পড়তেছে, যার কারণে হচ্ছে দিনের বেলা কাজ করা মনে হয় সম্ভব না, যার কারণে রাত্রেবেলায় করছে, অনেক রাত পর্যন্ত করছে। তো এখন দেখতেছি বাচ্চারা নিচে নামছে, খেলতেছে। হঠাৎ করে ওই এরা ঢুকলো, তো বাচ্চারা সবাই বের হয়ে গেল, আর এদের খেলা শুরু হয়ে গেল। মোটামুটি প্র্যাকটিস চলতেছে। এই যে পিচ্ছিরা সবগুলা এখানে নিচে লাইন ধরে বসে আছে। আমার ছেলেটারে আমি, হ্যাঁ আমার ছেলেও আছে, যে কালো কালারের গেঞ্জি পরা পিচ্ছি দেখাও যায় না। যাই হোক, বাচ্চারা উপভোগ করতেছে।
দেখা যাক তারা কতক্ষণ পর্যন্ত এই খেলাধুলা করে বা এই খেলাধুলা চলে। প্রত্যেকদিন না হয় মানে কখনো না কখনো আপনারা সবাই এই খেলাধুলার একটা একটু একটু অংশ দেখতে পাবেন, যেহেতু আমার বাসার সামনে। আর এই সিনগুলো আমি অবশ্যই রেকর্ড করব অল্প অল্প করে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। বাজার থেকে আম আনা হয়েছে, আনারস আনা হয়েছে, তো তরমুজও আনা হয়েছিল। তো তরমুজগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার ছেলে আনারসটা একটু পছন্দ করে, তো আমি আনারসটা কেটে নিয়েছি। দেখুন আমি যেভাবে কেটেছি, একদম যে চোখ বলি আমরা আনারসের, ওই জিনিসটা থাকে না। তো এই কাটাটা আমি শিখেছি আমার হাজব্যান্ড থেকে। ও আমাকে জিনিসটা শিখিয়ে দিয়েছে, আর আমার কাছে এভাবেই এখন কাটতে ভালো লাগে। দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর যে জিনিসটা মানে আমি যেভাবে আগে কাটতাম, একটা একটা করে খোঁচায় খোঁচায় ফেলাইতাম আনারসের যে চোখটা, তো ওইটা কাটতেও বেশি সময় লাগে, আবার দেখা যায় যে দেখতেও ভালো লাগে না। তো এইভাবে করে কেটে নেওয়ার কারণে একটা ফুলের শেপও হয়, দেখতেও ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও খুব ভালো লাগে। অবশ্যই জানাবেন। আর যদি কেউ চান যে কিভাবে কাটতে হয়, অনেকে তো আমরা জানি না, যেমন আমি জানতাম না। যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট টাইম আবার যখন আমি আনারস নিয়ে আসবো, ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো আমি কীভাবে কেটেছি। আর এদিকে ফ্রুট কাস্টার্ড বানিয়েছিলাম। মেহমান এসেছে, আপুরা ভাগিনারা এসেছে, তো ওদের জন্য আমি কাস্টার্ডটা বানাই। আর এই গরম, যে গরম পড়ছে, এই গরমে মনে হয় যে কলিজাটা ঠান্ডা করার মতো একটা কাস্টার্ড, অনেক ভালো লাগে এটা খেতে। তো আজকে যে মানে যারা যারা এতক্ষণ ছিলেন আমার ভিডিওটা দেখছেন, এখনও লাইক করেননি, প্লিজ লাইক করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি, আসলে সব কিছু মিলিয়ে না, সাংসারিক জীবন বলেন, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে, আর প্রতিদিনকার ব্লগ দেওয়ার ইচ্ছা থাকলেও, ভিডিও করা থাকলেও কিন্তু ব্লগগুলো শেয়ার করতে পারি না। তবে ইচ্ছা আছে ছোট ছোট হলেও প্রতিদিনকার আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।